অন্য আরেক তাফসীরের মধ্যে আছে ইহুদিদের অনেক বড় একজন সর্দার, তার নাম হচ্ছে ইবনে সুরিয়া। সে অনেকগুলো ইহুদি সর্দারদেরকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বলল, ইয়া মুহাম্মদ, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা আমাদের ইহুদি ধর্ম ছেড়ে তোমার ইসলাম ধর্মকে গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, ঠিক আছে, আপনি কি প্রশ্ন করতে চান? 3টা প্রশ্ন আমাদেরকে করেন। 1 নাম্বার প্রশ্ন ইহুদিরা করল, এই পৃথিবীতে একজন নবী ছিল, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজের উপরে কিছু বিষয় হারাম করেছিলেন। কি বিষয় তিনি হারাম করেছিলেন? কেন তিনি হারাম করেছিলেন? সঠিক উত্তর যদি দিতে পারেন ইসলাম গ্রহণ করব। 2 নাম্বার হলো, পুরুষের বীর্য কেমন, মহিলাদের বীর্য কেমন, ছেলে সন্তান কখন জন্ম হয়, মেয়ে সন্তান কখন জন্ম হয়, সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করে ফেলব। 3 নাম্বার প্রশ্ন, শেষ নবী যিনি হবেন তার গুণাগুণ কি, তার বৈশিষ্ট্য কি, এবং তার কাছে যিনি ওহী নিয়ে আসেন তার নাম কি, এটা যদি বলতে পারেন ইসলাম গ্রহণ করে ফেলব। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তোমরা তোমাদের উত্তর গ্রহণ করো। 1 নাম্বার প্রশ্ন করেছিলে, যিনি নিজের উপরে কিছু বিষয় হারাম করেছিলেন তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা রোগ হয়েছিল, রোগটার নাম হচ্ছে ইরকুন নিসা, অর্থাৎ ওনার মলদার দিয়া সব সময় টপ টপ করে রক্ত পড়ত। বর্তমান জমার পাইলস রোগের মতো এমন একটা রোগ ওনার হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের জীবনে সবচাইতে পছন্দের জিনিস ছিল উটের গোশত, সবচাইতে পছন্দের জিনিস ছিল উটের দুধ পান করা, সবচাইতে পছন্দের জিনিস ছিল উটের চর্বি খাওয়া। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আপনি যদি আমার এই রোগটাকে ভালো করে দেন, আমার এই কুষ্ঠ রোগ যদি ভালো হয়ে যায়, আমার এই পাইলস রোগটা যদি ভালো হয়ে যায়, তাহলে আমার সবচাইতে পছন্দের জিনিস উটের গোশত খাওয়া ছেড়ে দিব, উটের দুধ খাওয়া ছেড়ে দিব, উটের চর্বি খাওয়া ছেড়ে দিব। যতদিন বেঁচে থাকবো কোনো দিন আমি আমার এই পছন্দের জিনিসকে খাবো না। আল্লাহ, আপনি আমাকে দয়া করে ভালো করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করেছেন, ওনার রোগটাকে ভালো করে দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তিনি উটের গোশত, দুধ এবং উটের খাবার কোনো কিছুই তিনি জীবনে আর গ্রহণ করেন নাই। এই যে খবরটা, এটা ইহুদিরা জানতো, আমাদের ধর্মের কেউ জানতো না। নবীজিকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ইহুদিরা প্রশ্ন করেছেন যে আপনি পারলে এই গোপন তথ্যটা আমাদেরকে শোনান। আল্লাহ রসুল শোনায় দিয়েছেন। এবং এই যে ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপরে কিছু খাবার হারাম করছেন, এটা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু ত্বাআমি কানা হিল্লান লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর সমস্ত খাবার বনি ইসরায়েলের জন্য হারাম ছিল। এখানে বনি ইসরায়েল বলতে ইয়াকুব আলাইহিস সালামকে। কুল্লু ত্বাআমি কানা হিল্লান লিবানি ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব খাবার এই ইসরায়েলের জন্য, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের জন্য হালাল ছিল, তবে উনি নিজের উপর যেটা হারাম করেছেন, অর্থাৎ মান্নত করে রোগ ভালো হওয়ার পরে এই খাবারটাকে উনি নিজের জন্য হারাম করে দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। যাই হোক, প্রথম উত্তর দিয়ে দিয়েছেন, ইহুদিরা খুশি হলো। ঠিক আছে, আপনার প্রথম উত্তর ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন, এই পুরুষের এই বীর্য এটা কেমন, মেয়েদেরটা কেমন, এবং ছেলে কখন হয়, মেয়ে কখন হয়, এই প্রশ্ন ইহুদি পণ্ডিতরা নবীজিকে করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, এটা হাদিসের মধ্যে আছে, যে পুরুষের বীর্যের ধরন হলো এটা ঘন এবং দেখতে সাদা, আর মহিলাদের বীর্যের ধরন হলো এটা পাতলা এবং হালকা হলদে ধরনের। এটা হলো এদের এই নাপাক পানির বিবরণ আল্লাহ রসুল দিলেন। এরপরে আল্লাহ রসুল বললেন, ছেলে কখন হয়, মেয়ে কখন হয়। নবীজি বলেছেন, ছেলে এবং মেয়ে, স্বামী এবং স্ত্রী, তাদের মিলন হওয়ার পরে যখন শরীর থেকে এই নাপাক পানি বের হয় এবং সেটা যখন এই স্ত্রীর জরায়ুতে যখন জমা হয়, দুইটা একসাথে হওয়ার পরে এই দুইটার মধ্যে একটা প্রতিযোগিতা হয়। ডিম্বাণুতে যদি মেয়েটা জিতে যায় তখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যদি ছেলেরটা জিতে যায় ছেলে সন্তান জন্মগ্রহণ করে। তার মানে এক কথায়
মহিলার যদি বেশি শক্তিশালী হয় তাহলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, পুরুষ যদি শক্তিশালী হয় তখন পুরুষ সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহ রসুল এই উত্তর তাকে দিলেন। তারা বললেন ঠিক আছে, আপনার দ্বিতীয় উত্তরও সঠিক হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন আসেন যে তাহলে আপনার কাছে শেষ নবীর বৈশিষ্ট্য কি? আল্লাহ নবী বললেন শেষ নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন ঘুমিয়ে থাকেন তখনও তার অন্তর জাগ্রত থাকে এবং তিনি ঘুমে যা দেখেন সেটা ওহী, এবং তার কাছে যিনি ওহী নিয়ে আসেন তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 নাম্বারটা শোনার পরে ইহুদিরা বলতেছে এতক্ষণ যা বলছেন সব ঠিক আছে, কিন্তু জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসে এটাও ঠিক আছে, তবে শুনে রাখেন জিবরাইল হচ্ছে আমাদের জানের শত্রু। জিবরাইল হচ্ছে কি? আমাদের জানের শত্রু। মিকাইল হচ্ছে আমাদের বন্ধু। সুতরাং জিবরাইল যেহেতু আপনার কাছে আসে, আমরা জিবরাইলও মানি না, আপনারও মানি না। কথা বুঝতে পারছেন? জিবরাইলও মানি না, আপনাকেও মানি না। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর তাহলে জিবরাইলকে তারা মানতো না কেন? তাফসিরের মধ্যে আছে, কোরআনেও আছে, তারা বলতো যে জিবরাইলকে মানি না এই কারণে যে জিবরাইল আমাদের জীবনে বহুত ক্ষতি করছেন। কি ক্ষতি করছেন? আমাদের জীবনের অনেক গোপন তত্ত্ব জিবরাইলে মানুষের কাছে ফাঁস করে দিছে। আমাদের যত লক্ষ লক্ষ নবী রসুলগণ আল্লাহ তাআলা পাঠাইছেন বনি ইসরাইলে, এক এক নবী এক এক দায়িত্ব পালন করছেন, এক এক কাজ করছেন। আমরাও আমাদের মন মতো অনেক কিছু করতেছিলাম, কিন্তু এই জিবরাইলে আইসা আসমান থেকে ওহী নিয়ে আইসা নবীরে সব জানায় দিছে। আমাদের গোপন তত্ত্ব ভণ্ডামি সব মানুষের সামনে ফাঁস করে দিচ্ছে। এই জন্য জিবরাইল হলো আমাদের জানের শত্রু। আমরা জিবরাইলটা দেখতে পারি না, সে আমাদের জীবনে বহুত ক্ষতি করছে। কথা বুঝতে পারছেন জিবরাইলের সাথে শত্রুতাটা কি নিয়ে? তাহলে মিকাইলকে মানো কেন? মিকাইলকে মানি কারণ মিকাইল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নিয়ে আসে, আমাদের জন্য রিজিক নিয়ে আসে। এই জন্য তিনি হচ্ছেন আমাদের পরম বন্ধু, আমরা মিকাইলকে মানি। মিকাইল যদি আমাদের কাছে আসতো তাইলে আমরা আপনার নবী হিসেবে মানতাম, যেহেতু জিবরাইল আসছে সো আপনাকে আমরা মানি না। ইহুদিরা বলতো যে জান্নাতে যদি কেউ যাওয়ার মতো থাকে তাহলে শুধু আমরাই যাব, এটা ছিল ওদের ধারণা। এবং ওরা এটাও বলতো যে আমরা কশ্চিনকালেও কোনো দিন জাহান্নামে যাব না। এরপরে মাঝখানে আরেকটা কথা বলতো যে যদিও কোনো কারণে প্যাঁচ লাগে, মনে করেন জাহান্নামে যাওয়াও লাগে, তাহলে সর্বোচ্চ জাহান্নামে থাকতে হবে আমাদের 40 দিন। এটা হলো কোরআনের কথা। প্রথম কথা হচ্ছে আমরা একমাত্র জান্নাতের অধিকারী, আর কেউ জান্নাতে যাবে না। দ্বিতীয় কথা বলতো যে যদিও কোনো কারণে জাহান্নামে যাওয়া লাগে তাহলে আমরা জাহান্নামে থাকতে হবে মাত্র কয় দিন? 40 দিন। আপনারা যারা নিয়মিত তাফসীর শুনেছেন যে ওরা 40 দিন গরুর বাছুরের পূজা করেছিল। ওদের ধারণা ছিল জাহান্নামে যদি যাওয়া লাগে তাহলে সেই 40 দিনই শুধু জাহান্নামে থাকবো, এরপরে আমরা আবার জান্নাতে ফিরে আসবো এবং চিরকাল আমরা জান্নাতেই থাকবো। এটা হলো তাদের ধারণা। এবং এই ধারণাটা আগে তারা পোষণ করেছিল, এমনকি যখন আমাদের নবী আসছে দুনিয়াতে তখনও তারা এই ধারণা রাখত এবং তখনও তাদের আত্মবিশ্বাস এটা ছিল, খুব কনফিডেন্সের সাথে তারা এটা বলতো জান্নাতে আমরাই যাবো, আর কেউ যাবে না। তো আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন এই আয়াত নাজিল করে, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। হে নবী, আপনি ইহুদিদেরকে বলেন যদি পরকালে জান্নাত শুধুমাত্র বিশেষভাবে তোমাদের জন্যই হয়ে থাকে, জান্নাত অন্য কারো জন্য না হয়ে শুধুমাত্র তোমাদের জন্যেই যদি জান্নাত হয়ে থাকে এবং তোমরা নিশ্চিত জান্নাতি হবে, এতটুকু আত্মবিশ্বাস কনফিডেন্স যদি তোমাদের থাকে, তাহলে দুনিয়াতে আর থাইকে লাভ কি? ফাতামান্নাউল মাউত, তোমরা মৃত্যু কামনা করো। কারণ জান্নাতে যাওয়ার একমাত্র বাধা হচ্ছে কি? মৃত্যু। যারা জান্নাতে যাবে তারা মরবে আর জান্নাতে যাবে। কি বলেন, ঠিক না? তা আপনি যেহেতু ডাইরেক্ট জান্নাতি মানুষ, তাইলে আর দুনিয়াতে থেকে লাভ কি? এই দুনিয়ায় ভেজালের জায়গায়, মাঝে মধ্যে বৃষ্টি হয় ভেজাল, গরম বেশি হয় ভেজাল, রাস্তার মধ্যে কাতা ভেজাল, মারামারি ঘুনাঘুনি ভেজাল, জিনিসের দাম বাইরে যায় ভেজাল, নানান দিক ভেজাল। এই ভেজালের মধ্যে থেকে লাভ আছে? আপনি জান্নাতে চলে যান, দুনিয়াতে থেকে লাভ নেই। এটা আল্লাহ বলতেছেন, কুল ইন কানাত লাকুমুদ
الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদিদেরকে বলেন, হে ইহুদি সম্প্রদায়, যদি জান্নাতের একমাত্র উত্তরাধিকারী তোমরাই হয়ে থাকো, তোমরাই যদি জান্নাতের উত্তরাধিকারী হিসাবে নিজেদেরকে দাবি করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, শোনো, ফাতামান্নাউল মাউত, তোমরা মৃত্যু কামনা করো, যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়া জান্নাতে ঢুকাইয়া দেন, তাহলে মৃত্যু কামনা করো। আবার আল্লাহ তাআলা শর্ত লাগাই দিয়েছেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কারণ সত্যবাদী হলে তুমি মৃত্যু কামনা করবা, এটাই স্বাভাবিক, কারণ সে দুনিয়াতে থাকতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের অবস্থাটা হলো এরকম, লা ইয়াতামান্নাউহু আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেছেন, অবশ্যই অবশ্যই কখনোই তারা মৃত্যু কামনা করবে না। আপনি তাদেরকে যতই চ্যালেঞ্জ দেন, যতই বোঝান যে তোমরা মরে জান্নাতে চলে যাও, দুনিয়াতে থাকার দরকার নাই, হাজার চ্যালেঞ্জ দিলেও লা ইয়াতামান্নাউহু আবাদা। আল্লাহ তাআলা প্রথমে একটা লান শব্দ দিয়ে তাকিদ দিয়েছেন, এরপরে আবাদান শব্দ দিয়ে আরেকটা তাকিদ দিয়েছেন, দুইটা তাকিদ দিয়ে বুঝিয়েছেন যে এরা কখনোই কশ্চিন কালেও মৃত্যু কামনা করবে না। কেন করবে না? বিমা কদ্দামাত আইদিহিম, কারণ তাদের হাত ভবিষ্যতের জন্য কি কামাই করে পাঠিয়েছে এটা তারা খুব ভালো করেই জানে। তারা দুনিয়াতে যে অপকর্ম করেছে, যেই গুনার কাজ করেছে, এটার বিনিময়ে যে নিশ্চিত জাহান্নামে যাওয়া লাগবে, এটা তারা খুব ভালো করেই জানে, যে মরার পরে জান্নাতে যেতে পারবে না। এই কারণে তারা কশ্চিন কালেও জান্নাত মৃত্যু কামনা করবে না। এটা আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদের সম্পর্কে খুব ভালো করেই জানেন, যারা কখনোই মৃত্যু কামনা করবে না। পক্ষান্তরে যারা ঈমানদার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা মৃত্যুকে ভয় পাইতেন না, মৃত্যুকে ভয় পাইতেন না। কারণ তারা জানতেন, আলহামদুলিল্লাহ, আমার অবস্থান এত ভালো, আমি এখন মরে গেলে এখনই জান্নাতে যাব, তাহলে আমার আর টেনশনের দরকার কি? এজন্য সাহাবায়ে কেরাম মৃত্যুকে কখনো ভয় পেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাচ্ছেন। আল্লাহ নবী তিনজনকে দাঁড় করালেন। প্রথমে একজনের হাতে যুদ্ধের আমির হিসাবে পতাকা তুলে দিলেন। এরপরে নবীজি বললেন, যখন তুমি শহীদ হয়ে যাবে, তোমার পরে ওই যে দ্বিতীয় জন যে আছে, তুমি দায়িত্ব পালন করবা। দ্বিতীয় জনকে বলল, যদি তুমি শহীদ হয়ে যাও, তৃতীয় জনকে দেখায় বলল, তুমি দায়িত্ব পালন করবা। তৃতীয় জনকে বলল, তুমিও যখন শহীদ হয়ে যাবে, তখন আরেকজনকে দেখায় দিলেন, সে দায়িত্ব পালন করবে। তোমরা সবাই এক একজন তাদের সিরিয়াল মেনে, কমন মেনে চলবা। আল্লাহ নবীর জবান দিয়ে যখন বের হলো, প্রথমে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, তুমি মারা গেলে সে দায়িত্ব পালন করবে। সাহাবী আর বুঝতে বাকি রইল না, এই যুদ্ধ থেকে আমার বাড়িতে ফেরা হবে না। কারণ আল্লাহ রসুল যেহেতু পতাকার দায়িত্ব আমাকে দিয়েছেন, আমার মৃত্যুর পরে দ্বিতীয় আরেকজন নির্ধারণ করে দিয়েছেন, তার মানে আমি আর নিশ্চিত বাঁচব না, নিশ্চিত শহীদ হয়ে যাব। দ্বিতীয় জনও বুঝতে পারলেন, আমার পরে যেহেতু পতাকার দায়িত্ব আল্লাহ রসুল আরেকজনকে দিয়েছেন, তার মানে নিশ্চিত আমিও মারা যাব, আমিও বাঁচব না। তারপরেও কোনো সাহাবী পিছনের দিকে দৌড় দেন নাই, কোনো সাহাবী বাড়ির দিকে দৌড় দেন নাই, যুদ্ধে যাওয়া থেকে এক মুহূর্তের জন্য পিছপা হন নাই। কারণ তিনি জানেন, আমার জীবনটা বের হতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে আমার দেরি হবে না। সাহাবায়ে কেরাম জানে যে আমি মারা যাব, আর সাথে সাথে
আল্লাহর জান্নাতে ঢুকে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা যতই দাবি করুক যে নিশ্চিত জান্নাতে খালি আমি যাবো, আল্লাহ বলেন এত সোজা না। তুমি যদি জান্নাতি হয়ে থাকো তাহলে মরে যাও, তাই তো সোজা জান্নাতে চলে আসো, দুনিয়াতে থাকার দরকার কি? কিন্তু সাহাবায়ে কেরামকে যখন আল্লাহ তাআলা বলছেন যে তুমি জিহাদ করো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, শহীদ হয়ে যাও, ইতিহাস তো জীবনে আপনারা কম বেশ বহুত শুনছেন, কোনো সাহাবায়ে কেরাম পিছপা হয়েছেন? বরং সবাই আনন্দ চিত্তে নিজে জীবন দিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ সে জানতেন যে আমি মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। মৃত্যুর কথা শুনলে একটুও সাহাবায়ে কেরাম ভয় পেতেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছেন। মৃত্যুর আগ মুহূর্তে প্রতিটা মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা হাদিস। প্রতিটা মানুষকে কবরে চাপ দিবে, এটা হাদিস। এগুলো সবার জীবনে ঘটবেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে কষ্ট হচ্ছে, কষ্ট সবারই হবে, কারণ একটা জান বের হওয়া, একটা রূহ বের হওয়া, এটা অনেক কষ্টের বিষয়। এটা এমনি এমনি যায় না, অনেক কষ্টের পরে বের হয়। তো ওনার পরিবারের লোকজন আসলো, বলল যে আমরা দোয়া করি আপনার জন্য মৃত্যু না হয়, আল্লাহ তাআলা যেন আপনাকে আরও কিছুদিন বাঁচায় রাখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন অসম্ভব, এই দোয়া কখনোই করবা না, যত কষ্টই হোক আমাকে মৃত্যুবরণ করতে দাও, কারণ আমি জানি আমার মরার পরেই চিরসুখের জান্নাতে আমি সাথে সাথে ঢুকে যাব ইনশাআল্লাহ। তাইলে হাদিসের মধ্যে আছে মৃত্যু হচ্ছে একজন ইমানদারের জন্য তোহফা। মৃত্যু হলো একজন ইমানদারের জন্য উপহার, হাদিয়া। মৃত্যু মুসলমানে ইমানদার যে ব্যক্তি, যার আমল ভালো, যার আখলাক ভালো, ইমান ভালো, সে কখনো মৃত্যু দেখলে ডরায় না, ভয় পায় না। কারণ সে জানে দুদিন আগে পরে মরতেই হবে, আজকে মরলেও মরতে হবে, 100 বছর পরে মরলেও মরতে হবে। মরা থেকে বাঁচা যাবে না, মরতে হবে, এটা শিওর। সুতরাং আল্লাহ তাআলার পছন্দনীয় হয়ে যদি আজকে মারা যায় তাহলে মরতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে কোনো অসুবিধা নেই, মরতে হবে সবারই। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা বললেন যে এই সমস্ত কাফেররা, ইহুদিরা কখনোই মৃত্যু কামনা করবে না। এরপরে আল্লাহ তাআলা এরপরের আয়াতে আরও ভয়ঙ্কর কথা বলতেছেন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ শোনেন, ওরা শুধু মৃত্যু কামনা করা থেকেই বিরত থাকবে না, বরং এদের অবস্থা হচ্ছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন। আপনি এই সমস্ত ইহুদিদেরকে তাদের হায়াতের প্রতি খুব বেশি লোভী পাবেন, অর্থাৎ এরা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক, যারা শিরিক করে, এদেরকে নিজের জীবনের প্রতি বেশি মায়াশীল পাবেন, অর্থাৎ এরা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়। কেমন বাঁচতে চায়? ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। এদের প্রত্যেকে কামনা করে যদি আমি দুনিয়াতে 1000 বছর বেঁচে থাকতে পারতাম। আল্লাহ বলতেছেন এরা প্রত্যেকে চায় যে যদি আমি দুনিয়াতে 1000 বছর বেঁচে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে শোনায়া দেন, ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মারা। এরা যদি এতদিন পর্যন্তও বেঁচে থাকে তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে এদেরকে কেউ বাঁচাইতে পারবে না। কারণ মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারা মাত্র এক জিনিস, ঈমান এবং আমল। ঈমান এবং আমল ছাড়া অন্য কোনো জিনিস কোনো অবস্থাতেই কোনো মানুষকে আযাব থেকে বাঁচাইতে পারবে না। সুতরাং ওরা যদি 10,000 বছরও এক একজন বেঁচে থাকে, কথার কথা 1000 বছরও এক একজন হায়াত পায়, বেঁচে থাকে, এরপরে তো মরতে হবে। আল্লাহ বলেন যখন মরবে তখনই সে আল্লাহ তাআলার আযাবে গ্রেপ্তার হয়ে যাবে। আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো পথ ওদের জন্য খোলা নাই। সম্মানিত হাজিরিন, এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছেন। আল্লাহ বলেন আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। এই সমস্ত ইহুদিরা, মুশরিকরা কি কাজ করে এগুলো আল্লাহ তাআলা জানেন। এরপরের যে আয়াত 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইহুদিদেরকে এই কথা বলে দেন, নিশ্চয়ই যারা জিব্রাইলের সাথে দুশমনি রাখে সে জিব্রাইলের সাথে দুশমনি করে কোনো লাভ নাই। কারণ হচ্ছে ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ,
কারণ জিব্রাইল আল্লাহ তাআলার যে কিতাব আপনার কাছে নিয়ে আসে, এটা জিব্রাইলের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না, ব্যক্তিগত কোনো বিষয় না, এগুলো তিনি সরাসরি আল্লাহর পক্ষ থেকেই নিয়ে আসে। এটা হলো আয়াতের অর্থ এতটুকু। এই আয়াতটা কেন অবতীর্ণ হলো, এটার প্রেক্ষাপট কি? কয়েকটা প্রেক্ষাপট আছে। এক নম্বর প্রেক্ষাপট হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইহুদিদের মাদ্রাসায় গেছেন। ইহুদিরা যেখানে পড়াশোনা করে সেখানে গিয়ে ইহুদিদের শিক্ষকদেরকে তিনি ডাকলেন, তাদের থেকে বিভিন্ন বিষয় শুনছেন। শোনার পরে তিনি জিজ্ঞেস করলেন যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? জিব্রাইলকে কি তোমরা চিনো? এটা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন। এই প্রশ্ন করার পরে ইহুদিরা বলতেছে, হ্যাঁ আমরা জিব্রাইলকে চিনি, জিব্রাইল হচ্ছে আমাদের চির জানের শত্রু। নাউযুবিল্লাহি মিন যালিক। জিব্রাইল আলাইহিস সালাম কি আমাদের শত্রু? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে জিব্রাইল আলাইহিস সালাম কোথায় থাকেন, কি করেন, এটা কি তোমরা জানো? তো তারা বলতেছে জিব্রাইল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে থাকে, আর আল্লাহ পাকের বাম পাশে থাকে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল এবং জিব্রাইল দুইজনের মধ্যে অনেক বেশি শত্রুতা। জিব্রাইল আমাদের শত্রু, তবে মিকাইল আমাদের বন্ধু, এটা তারা বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইহুদিদেরকে বলেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সমস্ত ইহুদিদেরকে বলেন, নিশ্চয়ই যারা জিব্রাইলের সাথে শত্রুতা পোষণ করে, আপনি তাদেরকে বলে দেন জিব্রাইলের সাথে শত্রুতা পোষণ করে কোনো লাভ নাই। কারণ জিব্রাইল আপনার কাছে যেগুলো নিয়ে আসে এগুলো জিব্রাইলের বানানো নিজের পক্ষ থেকে কোনো কথা নয়, বরং মিন ইনদিল্লাহ বিইজনিল্লাহ। জিব্রাইল যা কিছু আপনার কাছে নিয়ে আসে এই সব কিছু হচ্ছে আল্লাহ পাকের আদেশে আপনার কাছে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। অন্য আরেক তাফসীরের মধ্যে আছে, ইহুদিদের অনেক বড় একজন সর্দার, তার নাম হচ্ছে ইবনে সুরিয়া। সে অনেকগুলো ইহুদি সর্দারদেরকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বলল, ইয়া মুহাম্মদ, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা আমাদের ইহুদি ধর্ম ছেড়ে তোমার ইসলাম ধর্মকে গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, ঠিক আছে, আপনি কি প্রশ্ন করতে চান? 3টা প্রশ্ন আমাদেরকে করেন। 1 নাম্বার প্রশ্ন ইহুদিরা করল, এই পৃথিবীতে একজন নবী ছিল, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজের উপরে কিছু বিষয় হারাম করেছিলেন। কি বিষয় তিনি হারাম করেছিলেন, কেন তিনি হারাম করেছিলেন? সঠিক উত্তর যদি দিতে পারেন ইসলাম গ্রহণ করব। 2 নাম্বার হলো, পুরুষের বীর্য কেমন, মহিলাদের বীর্য কেমন, ছেলে সন্তান কখন জন্ম হয়, মেয়ে সন্তান কখন জন্ম হয়, সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করে ফেলব। 3 নাম্বার প্রশ্ন, শেষ নবী যিনি হবেন তার গুণাগুণ কি, তার বৈশিষ্ট্য কি, এবং তার কাছে যিনি ওহী নিয়ে আসেন তার নাম কি, এটা যদি বলতে পারেন ইসলাম গ্রহণ করে ফেলব। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তোমরা তোমাদের উত্তর গ্রহণ করো। 1 নাম্বার প্রশ্ন করেছিলে, যিনি নিজের উপরে কিছু বিষয় হারাম করেছিলেন তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা রোগ হয়েছিল, রোগটার নাম হচ্ছে ইরকুন নিসা, অর্থাৎ ওনার মলদার দিয়া সব সময় টপ টপ করে রক্ত পড়তো। বর্তমান জমার পাইলস রোগের মতো এমন একটা রোগ ওনার হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের জীবনে সবচাইতে পছন্দের জিনিস ছিল উটের গোশত, সবচাইতে পছন্দের জিনিস ছিল উটের দুধ পান করা, সবচাইতে পছন্দের জিনিস ছিল উটের চর্বি খাওয়া। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন,
আপনি যদি আমার এই রোগটাকে ভালো করে দেন, আমার এই কুষ্ঠরোগ যদি ভালো হয়ে যায়, আমার এই পাইলস রোগটা যদি ভালো হয়ে যায়, তাহলে আমার সবচাইতে পছন্দের জিনিস উটের গোশত খাওয়া ছেড়ে দিব, উটের দুধ খাওয়া ছেড়ে দিব, উটের চর্বি খাওয়া ছেড়ে দিব। যতদিন বেঁচে থাকবো কোনো দিন আমি আমার এই পছন্দের জিনিসকে খাবো না। আল্লাহ আপনি আমাকে দয়া করে ভালো করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করেছেন, ওনার রূপটাকে ভালো করে দিয়েছেন। তাফসিরের মধ্যে আছে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তিনি উটের গোশত, দুধ এবং উটের খাবার কোনো কিছুই তিনি জীবনে আর গ্রহণ করেন নাই। এই যে খবরটা, এটা ইহুদিরা জানতো, আমাদের ধর্মের কেউ জানতো না। নবীজিকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ইহুদিরা প্রশ্ন করেছেন যে আপনি পারলে এই গোপন তথ্যটা আমাদেরকে শোনান। আল্লাহ রসুল শোনায় দিয়েছেন। এবং এই যে ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপরে কিছু খাবার হারাম করছেন, এটা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু ত্বাআমি কানা হিল্লান লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসি। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সমস্ত খাবার বনি ইসরায়েলের জন্য হারাম ছিল। এখানে বনি ইসরায়েল বলতে ইয়াকুব আলাইহিস সালামকে। কুল্লু ত্বাআমি কানা হিল্লান লিবানি ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব খাবার এই ইসরায়েলের জন্য অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের জন্য হালাল ছিল, তবে উনি নিজের উপর যেটা হারাম করেছেন, অর্থাৎ মান্নত করে রোগ ভালো হওয়ার পরে এই খাবারটাকে উনি নিজের জন্য হারাম করে দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। যাই হোক, প্রথম উত্তর দিয়ে দিয়েছেন, ইহুদিরা খুশি হলো। ঠিক আছে, আপনার প্রথম উত্তর ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন, এই পুরুষের এই বীর্য এটা কেমন, মেয়েদেরটা কেমন, এবং ছেলে কখন হয়, মেয়ে কখন হয়, এই প্রশ্ন ইহুদি পণ্ডিতরা নবীজিকে করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, এটা হাদিসের মধ্যে আছে যে পুরুষের বীর্যের ধরন হলো এটা ঘন এবং দেখতে সাদা, আর মহিলাদের বীর্যের ধরন হলো এটা পাতলা এবং হালকা হলদে ধরনের। এটা হলো এদের এই নাপাক পানির বিবরণ আল্লাহ রসুল দিলেন। এরপরে আল্লাহ রসুল বললেন ছেলে কখন হয়, মেয়ে কখন হয়। নবীজি বলেছেন ছেলে এবং মেয়ে, স্বামী এবং স্ত্রী তাদের মিলন হওয়ার পরে যখন শরীর থেকে এই নাপাক পানি বের হয় এবং সেটা যখন এই স্ত্রীর জরায়ুতে যখন জমা হয়, দুইটা একসাথে হওয়ার পরে এই দুইটার মধ্যে একটা প্রতিযোগিতা হয়। ডিম্বাণুতে যদি মেয়েটা জিতে যায় তখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যদি ছেলেরটা জিতে যায় ছেলে সন্তান জন্মগ্রহণ করে। তার মানে এক কথায় মহিলার যদি বেশি শক্তিশালী হয় তাহলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, পুরুষ যদি শক্তিশালী হয় তখন পুরুষ সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহ রসুল এই উত্তর তাকে দিলেন। তারা বললেন ঠিক আছে, আপনার দ্বিতীয় উত্তরও সঠিক হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন আসেন যে তাহলে আপনার কাছে শেষ নবীর বৈশিষ্ট্য কী? আল্লাহ নবী বললেন শেষ নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন ঘুমিয়ে থাকেন তখনও তার অন্তর জাগ্রত থাকে এবং তিনি ঘুমে যা দেখেন সেটা ওহী, এবং তার কাছে যিনি ওহী নিয়ে আসেন তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 নাম্বারটা শোনার পরে ইহুদিরা বলতেছে এতক্ষণ যা বলছেন সব ঠিক আছে, কিন্তু জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসে এটাও ঠিক আছে, তবে শুনে রাখেন জিবরাইল হচ্ছে আমাদের জানের শত্রু। জিবরাইল হচ্ছে কি? আমাদের জানের শত্রু। মিকাইল হচ্ছে আমাদের বন্ধু। সুতরাং জিবরাইল যেহেতু আপনার কাছে আসে, আমরা জিবরাইলও মানি না, আপনারও মানি না। কথা বুঝতে পারছেন? জিবরাইলও মানি না, আপনাকেও মানি না। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর তাহলে জিবরাইলকে তারা মানতো না কেন? তাফসিরের মধ্যে আছে, কোরআনেও আছে, তারা বলতো যে জিবরাইলকে মানি না এই কারণে যে জিবরাইল আমাদের জীবনে বহুত ক্ষতি করছেন। কি ক্ষতি করছেন? আমাদের জীবনের অনেক গোপন তথ্য জিবরাইলে মানুষের কাছে ফাঁস করে দিছে। আমাদের যত লক্ষ লক্ষ নবী রসুলগণ আল্লাহ তাআলা পাঠাইছেন বনি ইসরাইলে, এক এক নবী এক এক দায়িত্ব পালন করছেন, এক এক কাজ করছেন। আমরাও আমাদের মন মতো অনেক কিছু করতেছিলাম, কিন্তু এই জিবরাইলে আইসা আসমান থেকে ওহী নিয়ে আইসা নবীরে সব জানায় দিছে। আমাদের গোপন তথ্য ভণ্ডামি সব মানুষের সামনে ফাঁস করে দিচ্ছে। এই জন্য জিবরাইল হলো আমাদের জানের শত্রু। আমরা জিবরাইলটা দেখতে পারি না, সে আমাদের জীবনে বহুত ক্ষতি করছে। কথা বুঝতে পারছেন জিবরাইলের সাথে শত্রুতাটা কি নিয়ে? তাহলে মিকাইলকে মানো কেন? মিকাইলকে মানি কারণ মিকাইল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নিয়ে আসে, আমাদের জন্য রিজিক নিয়ে আসে। এই জন্য তিনি হচ্ছেন আমাদের পরম বন্ধু, আমরা মিকাইলকে মানি। মিকাইল যদি আমাদের কাছে আসতো
তাইলে আমরা আপনার নবী হিসেবে মানতাম। যেহেতু জিব্রাইল আসছে, সো আপনাকে আমরা মানি না। জিব্রাইলরাও মানি না, জিব্রাইল আপনার কাছে ওহী নিয়ে আসছে, আপনারাও মানি না। তো আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আপনি মন খারাপ করেন না, আপনি তাদেরকে বলেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলেন, মান কানা আদুওয়ান লিজিবরিল, যারা নাকি জিব্রাইলের সাথে দুশমনি করে, আদাওয়াতি করে, শত্রুতা পোষণ করে, আপনি তাদেরকে বলেন তোমরা জিব্রাইলের সাথে শত্রুতা পোষণ করো না। কারণ হচ্ছে জিব্রাইল তোমাদের যে ভণ্ডামিগুলো মানুষের সামনে ফাঁস করে দেয়, তোমাদের গোপন তথ্যগুলো বলে দেয়, এগুলো জিব্রাইলের কথা না, জিব্রাইলের বাপেরও কথা না। ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিক, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল আপনার অন্তরে সবকিছুকে অবতীর্ণ করে বিইজনিল্লাহ। কার আদেশে? আল্লাহর আদেশে। সুতরাং জিব্রাইলের শত্রুতা করা মানে আল্লাহর শত্রুতা করা। আরে ভাই, জিব্রাইল তো শুধুমাত্র একজন বার্তাবাহক। আমি আল্লাহ লিখে দিছি কথার কথা খাতা, জিব্রাইল শুধু একজন পিয়নের মতো আপনার কাছে পৌঁছায় দিছি, সব কিছু ফাঁস করছি আমি। তাহলে জিব্রাইলের লগে শত্রুতা করে লাভ কি? জিব্রাইলের সাথে শত্রুতা করে কোনো লাভ নাই। এটা ছিল ইহুদিদের বক্তব্য। এই শ্রেণীর মানুষ শুধু ওই জমানায় ছিল না, এই জমানাতেও আছে। আমি তো এরকম উদাহরণ কত দিছি আপনাদেরকে। হুজুরকে সবাই পছন্দ করে, খতিব সাহেবরে সবাই পছন্দ করে, ইমাম সাহেবরে সবাই পছন্দ করে, হুজুর খুব ভালো। নামাজের কথা বলছেন, আলহামদুলিল্লাহ হুজুর ভালো। রোজার কথা দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ হুজুর ভালো। যখন আপনি তাদের আকাম কুকামগুলো একের পর এক বলতে থাকবেন যে আপনি যে আকাম কুকামগুলো করতেছেন এগুলো তো শরীয়ত সমর্থন করে না, এগুলো তো কোরআনের দৃষ্টিতে হারাম, তখনই কইব যে এই হুজুর ভালো না, এই হুজুররা দেখতে পারে না। কেন দেখতে পারেন না? এই হুজুরের কথাবার্তার লাইন ঠিক নাই। কথাবার্তার লাইন ঠিক নাই কেন? এই যে আমি যে ব্যাংকের টাকা তুলে বাড়ি করছি, এটা কি তার মসজিদে কম লাগে? এটা যে হারাম, এটা সবাই জানাই দিছি। আচ্ছা বলেন তো, এই ব্যাংকের টাকা তুললে যে সে বাড়ি করছে, এই কাজটা যে হারাম কাজ, ব্যাংকের টাকা উঠায় লোন নিয়ে বাড়ি করা, গাড়ি করা, এগুলো যে হারাম কাজ, এটা কি আমার কথা? বলেন না সবাই আমার কথা? এটা আমার বাপদাদার কথা? কার কথা? আল্লাহর কথা। আমি তো শুধু বার্তাবাহক। তাহলে আমার সাথে শত্রুতামি করে লাভ নাই। যদি করার দরকার হয় আল্লাহ লগে লাগেন, যা পারেন করেন, লাঠি ছুটা লইয়া গে যতক্ষণ পারেন না ভিডা ভিডি সব করেন, আমার লগে কিছু করার দরকার নাই। আল্লাহ কোরআনে যা লিখে দিয়েছে আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি, আমার কোনো দোষ আছে? যদি ভালো না লাগে আরও পারেন সহজ বুদ্ধি কোরআনের পৃষ্ঠা ওইটা ছিঁড়ে ফেলাই দেন। যেই পৃষ্ঠার মধ্যে আপনি অপরাধ করলে অপরাধের কথা এখানে বর্ণনা দেওয়া আছে, যদি ভালো না লাগে সম্ভব হলে ওইটা ছিঁড়ে ফেলাই দেন। আমার সাথে লাগার দরকার আছে কোনো? বুঝেন নাই কথা? আমি সুদের বিরুদ্ধে বলবো, এটা তো আমার কথা না, আল্লাহ কোরআনে লিখে দিচ্ছে। আপনার যদি ভালো না লাগে তাহলে যেই পৃষ্ঠায় সুদের আলোচনা আছে ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলাই দেন। ওইখানে তো কেউ যাইবেন না, কেন জানে ওইখানে গেলে আর বেটাগিরি থাকতো না। নিজের ক্ষমতা, ওই কোরআনের পৃষ্ঠা ছিঁড়তে গেলে নিজের ক্ষমতা, নিজের ইজ্জত এগুলা টিকবে না। এই জন্য ওইখানে তো আর পারে না। একটু বিষয়টা ঘুরাই আর কি। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা জিব্রাইলের লগে শত্রুতা করে লাভ কি? তোমরা সুদ খাও প্রকাশ করে দিছি, তোমরা ঘুষ খাও প্রকাশ করে দিছি, তোমরা হারাম কাজ করো প্রকাশ করে দিছি। আরে ভাই, এটা তো জিব্রাইলে করে নাই, আমি জিব্রাইলরে দিয়ে খবর পাঠাইছি নবীজির কাছে, প্রকাশ করছি আমি আল্লাহ। তাহলে শত্রুতা করলে আমার সাথে করো, শত্রুতা তো জিব্রাইলের সাথে না। জিব্রাইল তোমাদের শত্রু হয় কীভাবে? লাগতে হইলে আমার সাথে লাগো, এবার দিয়ে কতক্ষণ যুদ্ধ চালাইতে পারো। কি বলেন, ওখানে কেউ যাবে? ওখানে যায় না। এই সেম এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল তার নিজের মন মতো কোনো কিছু আপনাকে দেয় না। ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, সে আল্লাহর আদেশে, আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে আইসা নাজিল করে দিয়ে যায়। এই যে কোরআন, এটা জিব্রাইল আপনাকে দিয়ে গেছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কোরআন আপনার সামনে যা আছে এগুলোকে সত্যায়ন করে, ওয়াহুদান, এবং এটা হচ্ছে মানুষের জন্য হেদায়াত, ওয়া বুশরা লিল মুমিনিন, এবং ইমানদারদের জন্য সুসংবাদ। অর্থাৎ কোনো মানুষ যদি এটাকে মেনে চলে তাহলে তাদের জন্য সুসংবাদ, যে কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে এই একই কথা আল্লাহ তাআলা আরেকটু ভাঙে চুরে বলতেছেন, মান কানা আদুওয়ান লিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, যে ব্যক্তি নাকি আল্লাহর শত্রু, ওয়া মালাইকাতিহি, এবং যে আল্লাহর ফেরেশতার শত্রু, ওয়া রুসুলিহি, এবং যে আল্লাহর রসুলের শত্রু, ওয়া জিবরিলা, এবং যে নাকি জিব্রাইলের শত্রু, ওয়া মিকাইলা, এবং যে নাকি মিকাইলের শত্রু, আপনি তাদেরকে বলে দেন আপনি এদের সাথে শত্রুতামি করে কোনো লাভ নাই। কারণ ফাইন্নাল্লাহা আদুওয়ুন লিল কাফিরিন, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন কাফেরদের শত্রু। কারণ এদের সাথে শত্রুতা করা মানে কার সাথে শত্রুতামি করা? আল্লাহর সাথে শত্রুতামি করা।
এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমাদেরকেও এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের মসজিদগুলোতে যেই কথা হয়, যে আলোচনা হয়, সব কথা তো আমাদের মেজাজের সাথে যায় না। কারণ আমরা এই নষ্ট সমাজে, এই শয়তানি সমাজে চলতে চলতে, মনের খাহেসাত অনুযায়ী চলতে চলতে কোরআন হাদিসের কথাগুলো অনেক সময় আমাদের মনের বিরুদ্ধে যায়। বিরুদ্ধে গেলেও যিনি বলতেছেন তার বিরুদ্ধাচরণ করবেন না, যেই খতিব হক কথাগুলো বলতেছেন তার বিরুদ্ধে লাগবেন না। কারণ এই কথাগুলো এই খতিবের কথা না, কথাগুলো কার কথা? আল্লাহর কথা। এতটুকু জিনিস যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি ইমানদার। আর যদি ওই যে খতিবের পিছনে লাগিয়ে যান যে এই হুজুরের কথা লাইন ভালো না, এই হুজুরের বাদ দিয়ে আরেক হুজুর রাখেন, তাহলে এটা ওই ইহুদিদের মতো হয়ে গেল যে আপনাকে আমরা মানতাম নবী হিসাবে, সবই ঠিক আছে, কিন্তু মানবো না কারণ আপনার কাছে জিব্রাইল আসে, জিব্রাইল আমাদের জানের শত্রু, এই জন্য হেরাও মানি না, আপনারও মানি না। মিকাইল যদি আসতো তাহলে মানতাম। এই বর্তমান জমানার মানুষ যেরকম বলে যে আরেক হুজুরে বলে মানলাম, হইলে এই হুজুরে কয়তো তাই মানি না। কিন্তু বাস্তবতা কি জানেন? ওই আরেক হুজুর যিনি আসবেন উনিও যদি কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিক কথাগুলো সমাজের মানুষকে হাতে চোখে আঙ্গুল দিয়া দেখায়া দেয় যে আপনি এই কাজটা ভুল করতেছেন, তখন দেখবেন ওই হুজুরের বিরুদ্ধে আবার লাগছে যে এই হুজুরে ওইগুলা কয়। আমি আর অনেক দিন আগে আমাদের গ্রামের মসজিদে জুমার নামাজ পড়াইছি। আমাদের এলাকার মানুষ আমাকে খুব আদর করে, মহব্বত করে, স্নেহ করে, আলহামদুলিল্লাহ। তো আমি জুমার নামাজের দিন সুদের বিরুদ্ধে বয়ান করছি। আমাদের এলাকায় যারা সুদ খায়, কারো নাম বলি নাই, ইশারা ইঙ্গিতে বলছি যে এইভাবে সুদগুলো খায়। তো পরবর্তীতে আমি শুনছি আমাদের এলাকার আরেকজন বড় ভাই, সে বলছে বাজারে চায়ের দোকানে এই সুদখোরেরা বৈশা, চায়ের দোকানে বিশাল একটা আড্ডা জমে না, এইখানে তারা বসে আলোচনা করতেছে। যে মনে করছিলাম আমাদের নেত্রকোনার ভাষা আছে, এই স্যারাটা একটু ভালো হইব, কিন্তু শেষ পর্যন্ত এটাও লাইনেতে ছুটে গেল, এটা আবার ভালো হইল না। কথা বুঝতে পারছেন? মানে আমি কেন সুদের বিরুদ্ধে বললাম, এতদিন পর্যন্ত অন্য হুজুররা খারাপ ছিল, আমারে ভালো মনে করতো যে এই ছেলেটা মাদ্রাসায় পড়তেছে, এটা একটু ভালো হবে। এখন আমি সুদের বিরুদ্ধে বলছি দেখে যে মনে করছিলাম এই ছেলেটা একটু ভালো হবে, শেষ পর্যন্ত এটাও লাইনচ্যুত হয়ে গেল, এই ছেলেটা আবার ভালো হইল না। কেন? ওই যে আমি সুদের বিরুদ্ধে কইছি, এই কারণে আমি ভালো না। এরকমই সমাজটাও এরকম চলতেছে, আমাদের সমাজেও চলতেছে, নবীজির জমানাতেও এমনি চলছে। যতক্ষণ কথা তাদের মন মতো ছিল ততক্ষণ পর্যন্ত নবীজিকে তারা বলছে আল আমিন, চিরবিশ্বাসী, যে এই ছেলেটার মতো বিশ্বস্ত ছেলে আরবের বুকে আর কেউ নাই। মুসলমানরা কয় নাই, কাফেররা সব বলতো। কিন্তু যখন নবীজি মূর্তির বিরুদ্ধে বলতে শুরু করছে, এই যে শুরু করছে, এতদিন ভালো আছিল, আজকে থেকে কথাবার্তার লাইন পাল্টাই নিচ্ছে। তখন দেখবেন বিভিন্নভাবে তাকে ট্যাগ দিয়া, কখনো সন্ত্রাসী ট্যাগ দিয়া, কখনো সমাজ বিরোধী ট্যাগ লাগায়া, কখনো জঙ্গি ট্যাগ লাগায়া তাকে থামাইতে চায়। এটা ওই জমানা থেকে চলে আসতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সহি জিনিসগুলো বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।